হংকংয়ে গত ৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শুরু হওয়া আগুন কয়েকটি উঁচু ভবনে ছড়িয়ে পড়েছে। হংকংয়ের তাইপো এলাকার এই ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন। বুধবার দুপুরে আগুন লাগার ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে কর্মকর্তারা জানান, আগুনে আক্রান্ত ৭টি ভবনের মধ্যে ৪টিতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে বাকি ৩টিতে এখনও আগুন নেভানোর কাজ চলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ হংকংয়ের তাইপো এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় ভবনের বাইরের বাঁশের মাচায়। ভবন সংস্কারের সময় যে বাঁশ ব্যবহার করা হয় সেই মাচা খুব সহজেই দাহ্য। মাচায় আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে উপরের দিকে, তারপর ভবনের ভেতরে এবং কাছের অন্যান্য টাওয়ারে। ভবনগুলো চারদিকে সবুজ রঙের নির্মাণ নেট দিয়ে ঢাকা ছিল। এটি ছাদ পর্যন্ত টানানো থাকায় এই নেট আগুনে পুড়ে দ্রুততা চারদিকে ছড়িয়ে পড়ে। ১৯৬২ সালের পরে হংকংয়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড এটি। জানা গিয়েছে, সোমবার থেকেই হংকংয়ে অগ্নি সতর্কতা জারি ছিল। অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি ছিল অত্যন্ত বেশি। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।